আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটু সেটের অন্তর বা অন্তর সেট বা সেট ডিফারেন্স সম্পর্কে জানবো। তো সেট ডিফারেন্স কি জিনিস? অন্তর মানে বিয়োগ বা পার্থক্য, অন্তর মানে বিয়োগ বা পার্থক্য। তো এখান থেকে বুঝতে হবে তোমাদের যে একটা সেট থেকে আরেকটা সেটের উপাদানগুলো বিয়োগ করা, একটা সেটের উপাদান থেকে আরেকটা সেটের উপাদান বিয়োগ করা, এটি হচ্ছে সেটের অন্তর বা সেট ডিফারেন্স। কেমন? ওকে, আমি একটু উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। যে ধরো, এ একটা সেট আছে তোমার কাছে, এ সেটের উপাদানগুলো হচ্ছে সামির, নাসরিন, তাহসিন, বশির, আমিনা। এবং বি সেটের উপাদানগুলো হচ্ছে কোহিনূর, বশির, রেজওয়ান। হ্যাঁ, কোহিনূর, বশির, রেজওয়ান। এখন অন্তর জিনিসটা হচ্ছে এ সেট থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিব। এইখানে কিছু নিয়ম আছে যেটা আমরা প্র্যাকটিসের মাধ্যমে জেনে নিব। তো এ সেটের থেকে বি সেটের উপাদানগুলোকে বাদ দেওয়ার প্রক্রিয়াকে আমরা এ বাদ বি বা এ ব্যাকওয়ার্ড স্ল্যাশ বি লেখা হয়ে থাকে। এ ব্যাকওয়ার্ড স্ল্যাশ বি, এটাকে আমরা বাংলায় পড়ব এ বাদ বি। এ বাদ বি, ঠিক আছে? তার মানে হচ্ছে এ থেকে বি সেটের সদস্যগুলোকে বাদ দেওয়া। কেমন? তো এ থেকে বি এর সদস্য বাদ দেওয়া, এটাকে এ বাদ বি বলা হয়ে থাকে। প্রসেসটা কি এটা তোমাদেরকে একটু বলছি। এ বাদ বি মানে বললাম এ সেটের উপাদান থেকে বি সেটের উপাদানগুলো বাদ যাবে। প্রথম কথা হচ্ছে যেগুলো মিল হবে বা মিলবে সেগুলো বাদ দিতে হবে, ঠিক আছে? দেখেন, এখানে বসির আছে, এখানেও বসির আছে। তার মানে এই বসিরটা বাদ যাবে, এই বসির বাদ যাবে। বাদ যাওয়ার পরে আর কোনো কিছু মিলে না, আর কোনো কিছু মিলতেছে না। এখন কি হবে? এই এ সেটের সমস্ত উপাদানগুলো আমি লিখে ফেললাম, এ সেটের সমস্ত উপাদানগুলো লিখে ফেললাম, এটাই যেহেতু উত্তর। অনেকেই এখানে একটা ভুল করে, তাহলে স্যার যে এই কোহিনূর এবং রেজওয়ান এই দুইটা কোথায় গেল? হুম। কোহিনূর এবং রেজওয়ান এই দুইটা কোথায় গেল? এই ক্ষেত্রে তোমাদের একটু বুঝতে হবে, আমরা এ সেট থেকে বি সেটকে বাদ দিচ্ছি। এ সেট থেকে আমরা বি সেটকে বাদ দিচ্ছি, তার মানে বি সেটের যত উপাদান সেগুলো তো বাদ যাবেই। বি সেটের যতগুলো উপাদান সবগুলো বাদ যাবে। পাশাপাশি বি সেটের মধ্যে যেগুলো আছে এই উপাদানগুলো যদি এ সেটের মধ্যে বিদ্যমান থাকে সেগুলোও বাদ যাবে। বি সেটের সমস্ত উপাদান বাদ যাবে, পাশাপাশি বি সেটের যেই উপাদানগুলো এ সেটের সাথে মিল হবে এ সেটের সেই উপাদানগুলোকেও বাদ দিয়ে এ সেটের বাকি উপাদানগুলোকে উত্তর হিসেবে লিখতে হবে। তো এইখানে বাকি ছিল সামির, নাসরিন, তাহসিন, আমিনা। এই চারটা নাম বাকি ছিল, এই চারটা নাম লিখে ফেলেছি। এটাকেই বলা হয়ে থাকে এ বাদ বি এর কাজ। কেমন? তো এটাকে আমরা এ অন্তর বি, এ বাদ বি অথবা এ ডিফারেন্স বি এগুলা পড়ে থাকি। কেমন? এইটা একটু তোমাদের এমসিকিউ এর জন্য মুখস্থ করতে হবে। এমসিকিউ এর জন্য মুখস্থ বলতে, দেখো এ বাদ বি দ্বারা বোঝায় এক্স এর মানগুলা সবগুলা এ এর উপাদান। দেখো এখানে এ বাদ বি বলতে কিন্তু আমরা যে মানগুলো পেয়েছি এই মানগুলো হচ্ছে এ সেটের উপাদান। কিন্তু এইখানে বি সেটের কোনো উপাদান নাই, কেননা বি সেট তো এ সেটের উপাদান থেকে বাদ দেওয়া হয়েছে। এই জন্য এক্স এর মানটা এলিমেন্ট অফ এ বা এ এর উপাদান হবে। এখানে যা দেখতে পাচ্ছ সবগুলোই এ সেটের উপাদান, কিন্তু এইখানে এমন কোনো উপাদান নেই যেটা বি সেটের উপাদান হবে। তার মানে এক্স কখনো বি সেটের উপাদান হইতে পারবে না। কোন ক্ষেত্রে? যদি সেটা এ বাদ বি হয়। কেমন? তো আমরা একটু উদাহরণটা দেখব। ওকে, একটু উদাহরণটা দেখি। কেমন? উদাহরণ দেওয়া আছে পি ইজ ইকুয়াল টু, উদাহরণ দেওয়া আছে কি দেখো, পি ইজ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স 12 এর গুণনীয়ক, কিউ ইজ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স 3 এর গুণিতক। অবশ্যই সেটা 12 এর থেকে ছোট হবে। তাহলে পি বাদ কিউ নির্ণয় করো। প্রথম কথা হচ্ছে আমাদের পি নির্ণয় করতে হবে এবং কিউ নির্ণয় করতে হবে। পি এবং কিউ আমাদের গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এই দুইটাকে আমাদের কি করতে হবে? প্রথমে তালিকা পদ্ধতিতে বের করতে হবে। তো পি এর গঠন পদ্ধতি হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে 12 এর গুণনীয়ক।
12 এর গুণনীয়ক গুলা কি জিনিস তোমরা হয়তোবা খেয়াল করে থাকবা, যদি তোমরা পড়াশোনার মধ্যে না থাকো, ফাঁকিবাজ হও, তাহলে তো এটা কখনোই পারবে না। 12 এর গুণনীয়ক সমূহ কি, কেননা এটা ক্লাস 4 থেকে শুরু হয়ে যায় এই পড়াটা। তারপর আমি একটু তোমাদের মনে করায় দেওয়ার চেষ্টা করতেছি যে গুণনীয়ক বলতে বোঝায় 12কে যেই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে সেই সংখ্যাগুলোর সেট। তার মানে 12কে 1 2 3 4 6 12 এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায়, এগুলোই হচ্ছে 12 এর গুণনীয়ক। তাহলে পি সেট আমরা পেয়ে গেলাম। এবার আসো কিউ সেটের বেলায়, কিউ সেটের উপাদানগুলো হচ্ছে 3-এর গুণিতক এবং 12-এর সমান বা ছোট। 3-এর গুণিতক কি কি? 3-এর গুণিতক হচ্ছে 3 6 9। গুণিতক কি জিনিস? গুণ, নামতা হবে। 3 6 9 12 15 18 এরকম। কিন্তু আমাকে বলছে যে 12 হবে এবং 12-এর থেকে ছোট হবে, 12-এর থেকে কখনো বড় হইতে পারবে না। তার মানে 3 6 9 12 এগুলো হচ্ছে আমার উত্তরের আওতাভুক্ত হবে। এরপরে আসো, তারপরে আমরা তো পেয়ে গেলাম পি সেট এবং কিউ সেট পেয়ে গেলাম। এখন ব্যাপারটা হচ্ছে আমাদেরকে বের করতে বলেছিল পি ডিফারেন্স কিউ। পি বাদ কিউ আমরা বের করব। তো এটা লিখলাম, পি এর মান বাদ কিউ এর মান লিখলাম। এরপরে যেটা মিলবে, এ কিউ সে সরি কিউ সেটের যে উপাদানগুলো পি সেটের মধ্যে আছে সেগুলো একটু আমরা বাদ দেই। 3 মিলে গেছে, 6 মিলে গেছে। আচ্ছা, এই 9 এবং 12, ও 12ও মিলে গেছে। তার মানে এখানে অমিল রয়েছে শুধুমাত্র 9। তো আমরা বাদ বা ডিফারেন্সের নিয়ম জানি যে পরের সেটের সবগুলোই বাদ যাবে এবং পরের সেটের সাথে প্রথমের সেটের যেগুলা মিল আছে সেই মিলগুলো প্রথম সেট থেকে বাদ যাবে এবং প্রথম সেটের বাকি উপাদানগুলো উত্তর হিসেবে লিখতে হবে। প্রথম সেটের বাকি উপাদান আছে হচ্ছে 1 2 4। 1 2 4 আমাদের উত্তর। কেমন? এটাই হচ্ছে আমাদের সেটের ডিফারেন্স বের করার পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমাদের একটু মাথা খাটাইতে হবে। তোমরা যারা মাথা খাটাইতে পারবা না তাদের জন্য আমি একটু করে দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, খেয়াল করো এখানে তোমাদের কি দেওয়া আছে। 1 নম্বর দেওয়া আছে এ ইকুয়াল টু একটা সেট 0 1 2 3 4 উপাদান দেওয়া আছে, বি একটা সেট যার উপাদান দেওয়া আছে 1 2 2 3 1। এখন তাহলে বি বাদ এ বের করতে বলছে। বি বাদ এ, খেয়াল করো, আগে বি হবে তারপরে বাদ এ, তার মানে এ সেটের সমস্ত উপাদান বাদ যাবে এবং বি সেটের যেগুলো বাকি থাকে অমিল থাকে সেগুলো বসে যাবে। খেয়াল করো তো এইখানে মিল হয়, এ সেট থেকে বি সেটের গুলো মিল হয় এরকম কিছু জিনিস দেখো। 1 মিলে গেছে, 2 মিলে গেছে, 3 মিলে গেছে, 4 মিলে নাই। ঠিক আছে? তো এখন একটু খেয়াল করো এখানে, তোমাদের মনে রাখতে হবে যে সেটের মধ্যে যদি কখনো ডাবল মান আসে তাহলে কিন্তু কোনো কিছু মানে চিন্তা করার দরকার নেই, ডাবল মান আসলেও জিনিসটা সেম। সো বি সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানের সবগুলো কিন্তু আবার এ সেটের মধ্যে আছে, তার মানে এ সেটের উপাদানগুলো তো বাদ দিবই, পাশাপাশি বি সেটের যেগুলো মিলে গেছে সবগুলো বাদ দিতে হবে। যেহেতু বি সেটের আর কোনো সদস্য বাকি নেই, কেননা এ সেটের সাথে মিল রয়েছে প্রত্যেকটি সদস্যের, এই জন্য বি সেটের সমস্ত উপাদানগুলো বাদ গেছে এবং এ সেট তো নিজেই বাদের মধ্যে পড়ে গেছে। এ সেটের কোনো খালি উপাদান আমাদের উত্তর হবে না। বি সেটের যদি কোনো খালি উপাদান থাকতো তাহলে সেটা উত্তর হতো। যেহেতু বি সেটের কোনো উপাদান বাকি নেই সেহেতু আমাদের উত্তরটা হবে ফাই। এরপরে আসো, যদি এ সাবসেট অফ বি হয় তাহলে এ বাদ বি কত হবে? এ সাবসেট অফ বি, খেয়াল করো, এ সাবসেট অফ বি হয় তাহলে এ বাদ বি কত হবে? এবার কিন্তু তোমাদেরকে চিন্তা করার বিষয়, হ্যাঁ, যে বি একটা সেট যেটা হচ্ছে এ এর উপসেট, বি একটা সেট যেটা হচ্ছে এ এর উপসেট। তো আমরা যদি 1 নং থেকে একটু কি চিন্তা করি,
বি একটা সেট যা, যে হচ্ছে এ সেটের উপসেট। তোমরা দেখতে পাচ্ছ যে উপাদানগুলো মিল আছে। তো এখন এ বাদ বি এর উপাদানগুলো কি হবে? এ বাদ বি দ্বারা বোঝায় হচ্ছে এ সেট থেকে বি সেটের উপাদানগুলোকে আমরা বাদ দিব। এ থেকে বি সেটের উপাদানগুলোকে যদি আমরা বাদ দিই তাহলে কি হবে? যেটা মিলবে সেটা বাদ যাবে। তো এখানে ওয়ান মিলবে, এটা বাদ যাবে। টু মিলবে, টু বাদ যাবে। থ্রি মিলবে, থ্রি বাদ যাবে। ফোর মিলে নেই, ফোর বাদ যাবে না, তাহলে জিরো এবং ফোর বাকি থাকে। সো এখানে এ হচ্ছে, সরি, এখানে আমাদের অ্যান্সার যেটা হবে, এখানে হবে অ্যান্সার, অ্যান্সার হবে হচ্ছে জিরো অ্যান্ড ফোর। কেমন? এই আর কি আমাদের উত্তর হবে। কেমন? তো আশা করি তোমরা সেটের ডিফারেন্স বা অন্তরটা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। যারা বুঝতে একটু যদি অসুবিধা থাকে, একটু ভিডিওটা আবার দেখে নাও। কেমন?